নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। ওম স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, ষষ্ঠ অধ্যায়, বাল্যকথা ও পিতৃবিয়োগ। শাস্ত্রে আছে, শ্রীরাম, শ্রীকৃষ্ণ প্রভৃতি অবতার পুরুষ সকলের জনক জননী তাহাদিগের জন্মগ্রহণ করিবার পূর্বে ও পরে নানারূপ দিব্য দর্শন লাভ করিয়া তাহাদিগকে দেবরক্ষিত বলিয়া হৃদয়ঙ্গম করিলেও পরক্ষণে অকথ্য স্নেহের বশবর্তী হইয়া ওই কথা ভুলিয়া যাইতেন এবং তাহাদিগকে পালন ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বদা চিন্তিত থাকেন। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তদীয় গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী সম্বন্ধেও ওই কথা বলিতে পারা যায়, কারণ তাহারাও প্রিয়দর্শন বালকের মুখকমল দেখিয়া গয়াক্ষেত্রে দেব স্বপ্ন, শিব মন্দিরের দিব্য দর্শন প্রভৃতির কথা এখন অনেকাংশে ভুলিয়া যাইলেন এবং তাহার যথাযথ পালন রক্ষণের জন্য চিন্তিত হইয়া নানা উপায় উদ্ভাবন করিতে লাগিলেন। উপার্যক্ষম ভাগিনেও শ্রীযুক্ত রামচাঁদের নিকটে মেদিনীপুরে পুত্রের জন্ম সংবাদ প্রেরিত হইল। মাতুলের দরিদ্র সংস্কারে দুগ্ধের অভাব হইবার সম্ভাবনা বুঝিয়া তিনি একটি দুগ্ধবতী গাভী প্রেরণ করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের ওই চিন্তা নিবারণ করিলেন। ওইরূপে নবজাত শিশুর জন্য যখন যে বস্তুর প্রয়োজন হইতে লাগিল, তখনই তাহা নানা দিক হইতে অভাবনীয় উপায় পূর্ণ হইলেও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও চন্দ্রাদেবী চিন্তার বিরাম হইল না। এইরূপে দিনের পর দিন যাইতে লাগিল। এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ শক্তি দিন দিন বর্ধিত হইয়া জনক জননীর উপরে স্বীয় প্রভাব বিস্তার করিয়াই ক্ষান্ত রহিল না, পরন্তু পরিবারস্থ সকলের এবং পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ আধিপত্য ধীরে ধীরে স্থাপন করিয়া বসিল। পল্লী রমণীগণ অবসরকালে শ্রীমতী চন্দ্রাকে এখন নিত্য দেখিতে আসিতেন এবং কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার পুত্রটিকে নিত্য দেখিতে ইচ্ছা করে, তা কি করি বলো, নিত্যই আসিতে হয়। নিকটবর্তী গ্রাম সকল হইতে আত্মীয়া রমণীগণ ওই কারণে শ্রীযুক্ত ক্ষুদিরামের দরিদ্র কুটিরে এখন হইতে পূর্বাপেক্ষা ঘন ঘন আসিতে লাগিলেন। এইরূপে সকলের আদর যত্নে সুখপালিত হইয়া নবাগত শিশুক্রমে পঞ্চমাস অতিক্রম করিল এবং তাহার অন্নপ্রাশনের কাল উপস্থিত হইল। পুত্রের অন্নপ্রাশন কার্যে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অবস্থানুযায়ী ব্যবস্থাই প্রথমে স্থির করিয়াছিলেন। তিনি ভাবিয়াছিলেন শাস্ত্রবিহিত ক্রিয়া সমাপনপূর্বক রঘুবীরের প্রসাদী অন্ন পুত্রের মুখে প্রদান করিয়া ওই কার্য শেষ করিবেন এবং তদুপলক্ষে 2-4 জন নিকট আত্মীয়কেই নিমন্ত্রণ করিবেন। কিন্তু ঘটনা অন্যরূপ হইয়া দাঁড়াইল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।